সেটা হচ্ছে যে আশেপাশে যদি ছাত্র দলের ভাইরা থাকেন, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আপনাদের কাজ না নেতাদের পেছনে গাড়ি দিয়ে গাড়ির নেতারা গাড়ি নিয়ে যাবে, আপনারা গাড়ির পেছনে পেছনে দৌড়াবেন। বাংলাদেশ ছাত্রপক্ষকে ধন্যবাদ জানাই। ঐতিহাসিক মধুর ক্যান্টিনে এই মুহূর্তের খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ আলোচনা আয়োজন করার জন্য এরকম উন্মুক্ত পরিসরে এই আলোচনাগুলো আমরা তো ওই এসি রুমের মধ্যে বদ্ধ রুমে অনেক আলোচনায় অংশ নিচ্ছি, কিন্তু ছাত্রদের যে কর্তব্য, শিক্ষার্থীদের যে কর্তব্য যে একটা যে কোনো জিনিসকে পাবলিক ডায়ালগ, পাবলিক ডিসকোর্সে পরিণত করা, সেটা ছাত্রপক্ষ উদ্যোগ নিয়েছে। এর আগে ডাকসু এখানে আয়োজন করেছিল, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ এটাই বাংলাদেশের ছাত্রদের ঐতিহাসিক দায়িত্ব। আমরা এটা খুব বড় করে খুলিয়ে ফাঁপিয়ে বলি যে ঐতিহাসিক দায়িত্ব, কিন্তু এটা আসলে একটা দুর্ভাগ্যও বটে যে ছাত্ররা হচ্ছে যারা সমাজে যারা ম্যাচিউর, যারা অ্যাডাল্ট, তাদের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু এই সমাজের সবচেয়ে মানে গুরুগম্ভীর এবং কঠিন কাজটার দায়টা আমরা তাদের উপর চাপিয়ে দিয়েছি, মানে রাজনীতিবিদরা চাপিয়ে দিয়েছে ঐতিহাসিকভাবে, যে বাংলাদেশে পলিটিক্যাল ক্রাইসিস আসবে এবং তোমরাই বারবার সামনে যাবা, তোমরাই এটাকে মানে মোকাবেলা করবা, রক্ত দিবা, নূর হোসেন হবা, আবু সাইদ হবা, এর আগে আসাদ, শহীদ আসাদ হবা। এরা সবাই ছাত্র ছিল না, কিন্তু ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটেই তাদের শহীদ হতে হয়েছে। আর আমাদের আবু সাইদ তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মানে আমার বক্তব্যটা হচ্ছে যে আমরা আমাদের সমাজের যারা ছোট, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের পলিটিশিয়ানরা ক্ষমতা ভোগ করে, কিন্তু তাদের যেটা করার কথা, যেটা পে ব্যাক করার কথা, সেটা তারা মানে দিতে চায় না, সে পে ব্যাকটা করে না, নানাভাবে ছলচাতুরি করে। কিন্তু এবার যেটা দেখতে পাচ্ছি, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে, প্রথমত আমি একটা ডিসক্লেমার দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে আশেপাশে যদি ছাত্র দলের ভাইরা থাকেন, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, এবং আমরা আপনাদের পক্ষে ছিলাম সবসময় যখন আপনারা নির্যাতিত হয়েছেন, এখনো পক্ষে আছি, এবং আপনাদেরকে আমাদের কথাগুলো বুঝতে হবে। আপনাদের কাজ না নেতাদের পেছনে গাড়ি দিয়ে গাড়ির নেতারা গাড়ি নিয়ে যাবে, আপনারা গাড়ির পেছনে পেছনে দৌড়াবেন। এটা দেখতে আমাদের হৃদয় ফেটে যায় যে আমাদের ছাত্রদের কিভাবে ব্যবহার করা হচ্ছে। আর কোথা থেকে নেপো কিডসরা আসবে, তারা অক্সফোর্ডে পড়ে, তারা কেমব্রিজে পড়ে, তারা দেশের বাইরে থাকে, ওই নেপো কিডসরা এসে বিসিবি দখল করবে। আমাদের ছাত্র দলের ভাইদের যদি অ্যারেঞ্জমেন্ট পছন্দ হয়, আমাদের কিছু বলার নাই, কিন্তু আমার ধারণা আপনাদের এটা পছন্দ হওয়ার কথা না। আমরা আপনাদেরকে অপমানিত হতে দেখে, যখন দেখি যে আপনারা বড় নেতাদের গাড়ি পিছিয়ে পিছিয়ে দৌড়ান, ক্রাউডকে আপনারা এভাবে সরান, তখন আমাদের কিন্তু আমরা কষ্ট পাই, আমরা অপমানিত বোধ করি। ফলে আমরা আপনাদের সমব্যথী, আমরা জানি যে আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট লাগে,